ঠিক আছে, ওনে রাখ ওনে রাখ, উঠুক না কথা। এই যে হচ্ছে পঙ্কজ হচ্ছে গুরুদেব, ঠিক আছে। আমি হলো শিল্পী, গান গাই, শিল্পী ও গান গায়। তো গুরুদেবের কাছে আসছি, গুরুদেব বলছে কি বাবা আজকে এখানে বড় অনুষ্ঠান, 4 কোটি লোকের অনুষ্ঠান। 4 কোটি। তা আমি যে সোনার সিংহাসনে বসে থাকি, হ্যাঁ, সোনার মুকুট মাথায় দিয়ে, এই 4 কোটি লোকের মধ্যে আজকে 1 বছর ধরে হচ্ছে কেউ আমার এই সোনার সিংহাসনের মুকুটটা নিতে পারে নাই। কেননা যে যে গান গায় তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। আমি যে গান গাবে সেই প্রশ্নের উত্তর আমি যদি না দিতে পারি, তাহলে আমার সোনার সিংহাসন, সোনার মুকুট, আমার জমি জায়গা যা আছে, ধন সম্পদ সবই আমি তাকে দান করি। আগে তো যখন মনে করেন তুমি কথা বলতেছো কেন? কথা বলছো কেন? তুমি কথার মধ্যে শুনবা, কথায় উত্তর দেবা না। বাল ফেলাইলে তাল গাছে ওঠা যায় না, চুপচাপ শুনবা, ভালো কথা ভালো ভালো শোনা। তো আমরা 10,000 লোক গান গাইছি গুরুদেবের ওইখানে, গুরুদেব সব গানের প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমরা সিংহাসন পাই না, চুপরে এসে বসে থাকি। তাই এই যে এক শিল্পী, এ বহুত গরিব, এর নাম হচ্ছে জোলা। জোলা এই যে যা দেয়, ও বাড়ি যায়, এনে যায়, সেখানে যায়, খায় দেয়। তো একটা ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দাদা এখানে কি হচ্ছে? বলে কীর্তন হচ্ছে। বলে কোন বাড়িতে? কার কীর্তন? পঙ্কজ বিশ্বাস, পঙ্কজ গোসাইর বাড়ি। উনি সোনার সিংহাসনে বসে আছে, মুকুট দিয়ে গান গাচ্ছে, মানের উত্তর দিয়ে দিচ্ছে, সিংহাসন আর কেউ পাচ্ছে না। জোলা তো ওই কথা শুনে ফেলছে, কয় দাদা আর কত সময় হবে? কয় 5 মিনিট টাইম আছে। তাহলে 5 মিনিটের মধ্যে জোলা চলে আসছে। জোলা এসে বলছে কি পঙ্কজ গোসাইকে যে বাবাজি আমি একটা গান গাবো। ঘড়ি দেখে 5 মিনিট থেকে 3 মিনিট টাইম। কয় বাবা আমাকে 3 মিনিট টাইমের মধ্যে আমি গানটা গাবো। বলে বাবা গাও। এখন গান শুরু করছে জোলা, এর নাম জোলা, গান শুরু করছে। কি গান জানো? আমি বলছি শোনো। গানটা গাচ্ছে জোলা। লেজ নাড়ায় আর খেজুর খায়, দেখছো নাকি গাছতলায়, পাশা উপরে মাথা নিচে ও রাজা মশাই, আম্বু গাছে কুম্ভলতা, ইন্দ্র রাজা বাদশে বাসা, কাটু শুং কুটু শুং টাবু শুং টুবু শুং, ও রাজা মশাই। গোসাইকে এই গান দুটো শোনাই দিয়েছে, 2 মিনিটের মধ্যে শেষ। এখন তো পঙ্কজ গোসাই চিন্তা করছে, গাই তো বিশাল প্রশ্নের উত্তরে তো আমার গুছিয়ে দিতে গেলে তো আমার বছর পার হয়ে যাবে, তাহলে ভক্তরা থাকবে কি করে? তখন পঙ্কজ গোসাই মনে মনে চিন্তা করে, ভাই এই কথার উত্তর আমি খুঁজে নাহি পাই। জোলা তুমি আসো আমার কাছে, উত্তর আমি দিতে পারলাম না, তুমি বুঝাই দাও এই 10 জনকে। তোমার সোনার সিংহাসন, আমার সোনার সিংহাসন, আমার মাথার মুকুট দেব তোমার কাছে, এই যত ভক্তরা আছে বুঝাও তাদের কাছে। জোলা বলছে তোমার এই সোনার সিংহাসন আর এই সোনার মুকুট 5টা পয়সাও দাম নেই রাজামশাই, 5টা পয়সাও দাম নেই। তুমি বসে আছো কোথায়? আমি থাকি নীল সাগরের পারে, তুমি থাকো ওই সোনার সিংহাসনে। উত্তর তো আমি দিয়েই দেবো রাজামশাই, তোমার চিন্তা নেই। তোমার সিংহাসন তোমার থাকবে, তোমার সোনার মুকুট তোমার মাথায় থাকবে, কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে। কি জিনিস? তোমার ওই বাঁ হাত আর ওই ডান পাটা আমাকে দিতে হবে। রাজামশাই মনে মনে চিন্তা করে, এ তো আমি বিপদে পড়ে গেলাম, যা চাবে তাই দিতে হবে, আমি তাই দেব। যে আমাকে এই হাতটা কেটে নেবে, পাটা কেটে নেবে জোলা। রাজামশাই 2 চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ে যাচ্ছে জোলার সামনে। জোলা কি করলো? কাঁধে একটা ছেঁড়া গামছা, ভাই 2 চোখের জল মুছাই দিয়েছে ওই জোলা, কোনো অসুবিধা নাই। পরে আবার বলে জোলা ওই রাজামশাই, রে ভাই যে আসা যাওয়া ভবের বাজারে, আসবি কি তাই আর যাবি রে, মরণ বাঁচা তোমার কাছে, বাঁচাও কি তাই মারো রে।
আমি জোলা তোমার কাছে আশীর্বাদ দেবা, আপন মনে চলে যাব আমি দূর দেশে, আর ওনার তোমার কাছে। বাবা তোমার হাতও কাটবো না, পাও কাটবো না, আমাকে একটা আশীর্বাদ দিতে হবে, কিন্তু আমি আশীর্বাদটা চেয়ে নেবো, তোমাকে সেইভাবেই দিতে হবে এই 1000 লোকের সামনে। পঙ্কজ গোসাই ওই সিংহাসনের থেকে উঠে দাঁড়িয়ে বলে, বাবা তুমি যে আশীর্বাদ চাইবে আমি তোমাকে সেই আশীর্বাদ দিব, কেননা তুমি মহৎ লোক, তুমি ধার্মিক লোক, তোমার ভিতরে কোনো পাপ নেই, তুমি যা চাইবা আমি তাই দেব। জোলা বলছে, আমি যখন তোমাকে প্রণাম করব তুমি বাবার দিয়ে আমাকে একটা থাপ্পড় মারবা, আমি যখন এই 1000 লোকের সামনে গিয়ে আমি এরকম প্রণাম করবো, তুমি আমার পাছার মধ্যে তোমার ওই ডান পা দিয়ে একটা লাঠি মারবা। তো পূর্বে যে পাপ করেছিলাম রাজামশাই, তোমার এই লাঠি আর এই থাপ্পড়ে আমার সেই পাপটা উদ্ধার হয়ে যাবে, পারবা? বলছে বাবা পারবো। আরেকটা প্রশ্নের উত্তর আছে জোলার ভাই, যে আমার জোলা নামটা কে রেখেছিল রাজামশাই, তোমার বলে দেওয়া চাই। আমাকে জোলা বলে কেন ডাকে মানুষ? আমার অপরাধটা কোথায়? তখন রাজামশাই বলল, বাবা আজকের থেকে তোর জোলা নামটা বলে কেউ তোকে ঘোষণা করবে না, কেউ ডাকবে না। আমি তোকে এই বাঁ হাত দিয়ে তোর মাথায় আশীর্বাদ দিয়ে দিলাম, তোর নাম আজকের থেকে মহৎ। মহৎ বলে সারা পৃথিবীর লোক, সারা জগতের লোক চিনবে। আর তোর জন্য একটা ফুলের মালা আসছে, দাঁড়া বাবা এখানে। তখন ওই জোলাকে ফুলের মালাটা গলায় পরিয়ে দিল, মহৎ নামে ঘোষণা করলো, উলুর ধ্বনি জয় ধ্বনি দিয়ে জোলাকে উৎসাহ করে সিংহাসন, সেই রাজা পঙ্কজ ঘোষার সিংহাসন, পঙ্কজ ঘোষার মাথার সোনার মতো সেখানেই রাখছে। জোলা কিন্তু হাওয়ায় চলে গেল ওইখান থেকে। রাজামশাই জায়গায় আছে, জোলার জায়গায় জোলা চলে গেল, বেরোয় চলে গেল। আর উত্তরটা? হ্যাঁ উত্তরটা তো লেজ নাড়ায় আর খেজুর খায়, দেখছো নাকি গাছতলায় ও রাজামশাই, পাছা উপরে মাথা নিচে। এ বাংলা কথা সবাই বোঝে। অর্থাৎ আমার ঠাকুরমা, আমার ঠাকুর দাদা একটা খেজুর গাছ লাগাইছিল পুকুর পাড়ে, ওইখানে একটা কাঠ বিড়িয়ে টুকটুক করতে করতে উপরে উঠছে, সেই গাছে হয়েছে খেজুর, আর ওই কাঠ বিড়িয়ে খায় আর লেজটা নাড়ায়। যখনই আমার ঠাকুর দাদা কয় হে 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 আর খাস না, ভক্তরা খাবে তুই আয়, তখন ওই পাছাটা উপরের দিক দিয়ে মাথাটা নিচের দিক দিয়ে নেমে যায়। আম্বু গাছে কুমড়ো লতা, ইন্দ্র রাজা বাচ্চে বাসা, কাটুসুং কুটুসুং টাবুসুং টুবুসুং চাদরংকে ভেদরং। অর্থাৎ ওই পুকুর পাড়ে আমার ঠাকুরমা লাগাইছে একটা কুমড়ো গাছ, আর আমার ঠাকুর দাদা লাগাইছে একটা আম গাছ। তা আম গাছের ডাল চলে গেছে পুকুর পাড়ের ভিতরে, আর ওই গাছ আম গাছে উঠে একটা কুমড়া হয়েছে। আর ইঁদুর রাজা মনে মনে চিন্তা করছে যে আস্তে আস্তে বড় হবে আর আমি তোমারে খাবো। উঠাই গিয়ে কাটাকাটি কাটুসুন কুটুসুন করে কোনো অসুবিধা নাই। তো গোবিন্দর দয়া ইঁদুর তো খাতি বাইরে নাই। যখনই গোঠা কাটছে কুমড়াটা ওই পুকুর পাড়ে ঢুকুস করে পড়িয়া টাবুসুং টুবুসুং 7 দিন পরে পৌঁছেছে আদরংকে ভাদরং। আমার গল্প।